রাঙামাটির সবশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন সহকর্মী মিশু দে। মিশু, ১৪৪ ধারা যদিও প্রত্যাহার করা হয়েছে, অবরোধ তো চলছে, সেক্ষেত্রে রাঙামাটির সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে ঠিক কেমন রয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়েও জানাবেন। এবং আপনি এর আগে আমাদেরকে জানিয়েছিলেন যে বিকাল ৩টায় শুরু হয়ে যাওয়ার কথা জেলা প্রশাসন কার্যালয়ে সর্বস্তরের মানুষদেরকে নিয়ে একটা সম্প্রীতি সমাবেশের কথা রয়েছে, সেটি শুরু হয়েছে কিনা? হ্যাঁ, গত শুক্রবার যে রাঙামাটিতে ঘটে যাওয়া সহিংসতা, সেই সহিংসতার পর রাঙামাটির পরিস্থিতি আস্তে আস্তে শান্ত হতে শুরু করেছে। আজ সকাল 11টায় যেমনটাই বলছিলেন ১৪৪ দ্বারা প্রত্যাহার করে নেওয়া হয়েছে, যার পর থেকে রাঙামাটি মূলত যে এলাকাটিতে সহিংসতার ঘটনাগুলো ঘটে বনরূপা এলাকায়, সে এলাকায় দোকানপাট খুলতে শুরু করেছে। পাশাপাশি যে আজ সম্প্রীতি সমাবেশ বিকেল ৩টায় থেকে হওয়ার কথা ছিল, সেটা এখনো শুরু হয়নি। আর কিছুক্ষণের মধ্যে সেই সম্প্রীতি সভাটি শুরু হবে বলে আমরা আশা করছি। এছাড়াও আমরা কিছুক্ষণ আগে রাঙামাটি বনরূপায় যে সকল দোকান সহিংসতায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সাথে কথা বলেছি। সেই সব দোকানদাররা আজ দোকান খুলতে শুরু করেছে। তারা আমাদেরকে জানিয়েছেন তাদের যে মুদি পণ্যগুলো রয়েছে, পাশাপাশি যে পেঁয়াজ থেকে শুরু করে যে কাঁচা তরি তরকারিগুলো ছিল, সবগুলোই নষ্ট হয়ে গেছে। তারা সে কারণে বেশ বড় পরিমাণের ক্ষতির সম্মুখীন হবে বলে আমাদের জানিয়েছেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছি জেলা প্রশাসনের যে তদন্ত কমিটি, সে তদন্ত কমিটি কাজ শুরু করেছে যে ক্ষতির পরিমাণটা নির্ণয়ের জন্য। তারা রাঙামাটি শহরের বনরূপার সকল ক্ষতিগ্রস্ত দোকানে গিয়ে গিয়ে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছেন। পাশাপাশি যে অবরোধের বিষয়টি, পার্বত্য চট্টগ্রাম ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর যে ঢাকা ৭২ ঘন্টার অবরোধ, সে অবরোধটিও চলছে। অবরোধের পাশাপাশি রাঙামাটিতে ক্ষতিগ্রস্ত পরিবহন মালিক এবং শ্রমিকদের যে ঢাকা ধর্মঘট, সে ধর্মঘটটিও রাঙামাটিতে চলছে, যার কারণে রাঙামাটি থেকে কোনো ধরনের যানবাহন ছেড়ে যাচ্ছে না। পাশাপাশি রাঙামাটির অভ্যন্তরীণ যানবাহনগুলো বন্ধ রয়েছে। আমরা আশা করছি সম্প্রীতি যে সভাটি আজ দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে আর কিছুক্ষণের মধ্যে শুরু হওয়ার কথা, সেটি মধ্য দিয়েই রাঙামাটিতে একটি সম্প্রীতির আবহ বইবে বলে আমরা আশা করছি। নিশ্চয়ই। রাঙামাটি থেকে যুক্ত ছিলেন সহকর্মী মিশু দে।